पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিং মাস্টার। রাত পোহালেই লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফুটবে, আগামীকাল ঢুকবে টাকা। হ্যাঁ, একদম ঠিক। কৃষক বন্ধু প্রথম কিস্তির অর্থাৎ খারিফ মরশুমের 5,000 টাকা এবং পিএম কিষাণ যোজনায় 23তম ইনস্টলমেন্টের 3,000 টাকা, ঠিক এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সব কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যা এক জায়গায়, টাকা কারো ঢুকবে না। কেন? এখানে পরিষ্কার লেখা আছে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ ই কেওয়াইসি যদি না করে থাকো তাহলে কিন্তু টাকা ঢুকবে না। এখানে পরিষ্কার করে বলা হয়েছে ই কেওয়াইসি বায়োমেট্রিক বেসড ই কেওয়াইসি কিন্তু করতেই হবে নিয়ারেস্ট সিএসসি সেন্টার থেকে, না হলে কিন্তু টাকা ঢুকবে না। Honorable Prime Minister will release 23rd installment of the PM Kishan on 20th June 2026 from Tarakeshwar, Hooghly, West Bengal। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 23তম ইনস্টলমেন্টের টাকা 20 জুন পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে রিলিজ করবেন। आने वाला 20 जून जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल को फॉर्मेशन किया 1947 20 जून, वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। बंगाल को खड़ा करने का हम दो भाई एक साथ काम करूंगा और बंगाल खड़ा हो जाएगा। डबल इंजन का गति धीरे धीरे बढ़ते रहेगा। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টাকা কিন্তু একটি ভুলের কারণেই কিন্তু ঢুকবে না, শুধুমাত্র একটা ভুলের কথা বলবো। সবার আগে আমরা কিন্তু পিএম কিষাণ যোজনার খবর নিয়ে নেব। পিএম কিষাণ যোজনা এই মুহূর্তে আমাদের কি করতে হবে, তারপর কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক সবকিছু নিয়ে কিন্তু আজকে কথা বলবো। সবার আগে পিএম কিষাণ যোজনার যে বড় আপডেট এসেছে, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আছি pmkisan.gov.in। এখানে আসলে একটু নিচে চলে আসলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এখানে পরিষ্কার করে বলেছে The Honorable Prime Minister will release the 23rd installment of the PM Kishan on the 20th June 2026 from Tarakeshwar, Hooghly, West Bengal। অর্থাৎ পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 23তম ইনস্টলমেন্টের টাকা 20 জুন অর্থাৎ আগামীকাল কিন্তু রিলিজ করবেন। কিন্তু একটু নিচে আসলেই আমরা কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স, অর্থাৎ যাদের নাম নথিভুক্ত করা আছে, রেজিস্টার করা আছে, অর্থাৎ যারা এর আগে টাকা পেতেন কিংবা নতুন করে আবেদন করেছেন 23তম ইনস্টলমেন্টের টাকা পাবেন, প্রত্যেককে বলা হচ্ছে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। ই কেওয়াইসি না করলে 23তম ইনস্টলমেন্টের টাকা এবারে কিন্তু 3,000 টাকা করে ঢুকবে। এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে ভোটের পর 3,000 টাকা করে ঢোকানো হবে এবং মোট 3,000 করে 3 কিস্তিতে মোট 9,000 টাকা করে কিন্তু সবাই পাবেন। এবারে চলে আসি ই কেওয়াইসিটা কি। এখানে কিন্তু ওটিপি বেস ই কেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষাণ পোর্টাল, অর্থাৎ পিএম কিষাণ পোর্টালে আসলেও আমরা কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন নিজেদের মোবাইল থেকে। কিংবা বলছে নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্রাক্টেড ফর বায়োমেট্রিক বেসড ই কেওয়াইসি, অর্থাৎ আপনার নিয়ারেস্ট কি সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক বেস, অর্থাৎ আপনার কিন্তু আঙুলের ছাপ দিয়ে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে। আর যদি এটা আপনি না করেন তাহলে কিন্তু আগামীকাল বাকিদের টাকা ঢুকবে, আপনার টাকা ঢুকবে না, যারা যারা ই কেওয়াইসি সম্পন্ন করবেন। তো এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এখানে বলেছে সেলফ রেজিস্ট্রেশন আপডেট করতে পারবেন। এখানে বলেছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স সিএসসি ফার্মার্স, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনি সেই বায়োমেট্রিক সিএসসি সেন্টার করতে পারবেন, আপডেট করতে পারবেন। এখানে বলেছে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো অবশ্যই যারা বসে আছেন পিএম কিষাণের 23তম ইনস্টলমেন্টের টাকার অপেক্ষায়, আগামীকাল কিন্তু টাকা ঢুকবে। আগামীকালের আগে অর্থাৎ আজকে আপনি কিন্তু সিএসসি সেন্টারে গিয়ে ই কেওয়াইসি করে নিয়ে, না হলে কিন্তু আপনার 20 তারিখে যে টাকাটা ঢুকবে 23তম ইনস্টলমেন্টের টাকা, সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না। আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য
আমাদের আরো আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। তো আপনারা এবারে কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন। আমাদের পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু আগামীকাল ঢুকছে। কথা হচ্ছে কৃষক বন্ধুর টাকা আমাদের কবে ঢুকবে, আপনাদের পরিষ্কার করে বলে দিই। আপনারা শুনতেই পেলেন, আমাদের কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বললেন যে আমাদের কিন্তু 22 তারিখ, ঠিক আছে, 22শে জুন রাজ্যে কিন্তু কৃষি, অর্থাৎ আমাদের কিন্তু রাজ্যের বাজেট হবে। সেখানে কিন্তু কৃষি বিষয়ে নতুন উদ্যোগ নিতে চলেছেন এবং কৃষি বিষয়ে কিন্তু অনেক নতুন নতুন ঘোষণা করা হবে। সাথে কিন্তু কৃষক বন্ধু নিয়ে একটা নতুন আপডেট আসতে পারে। অনেকের প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু কি বন্ধ হয়ে যাবে? কৃষক বন্ধু বন্ধের দিকেই প্রায়, ঠিক আছে। আমাদের রাজ্যের যে বর্তমান কৃষিমন্ত্রী শ্রী দুধ কুমার মণ্ডল, উনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন এর আগে, যেখানে উনি কিন্তু বলেছিলেন যে কৃষক বন্ধু যাদের নাম আছে সেই নামগুলো কিচ্ছু করতে হবে না, তাদের নাম কিন্তু পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। তাহলে উনার কথা শুনে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আমাদের কিন্তু কৃষক বন্ধু বন্ধ হতে চলেছে। কিন্তু রাজ্যের যে বাজেট 22শে জুন, সেই 22শে জুনের আগে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। তবুও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে কোনো রকম প্রকল্প কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী কোনো প্রকল্প বন্ধ করবে না। তো এই পোর্টালটা কিন্তু নতুন করে আপডেট করা হয়েছে। অর্থাৎ এর আগের যে আপনারা থিমটা দেখতে পেলেন পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু পোর্টালের যে অফিসিয়াল পোর্টাল, সেটা কিন্তু বর্তমানে এরকম কালার করা হয়েছে, এরকম থিম করা হয়েছে। সব কিছু কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। তো কথা হচ্ছে এই পরিবর্তনটা তাহলে কিসের জন্য আনা হয়েছে? যদি এই প্রকল্পটা বন্ধ করে দেওয়ারই থাকতো, তাহলে এই পোর্টালটা কেন চেঞ্জ করা হলো? একটা কিন্তু এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার নিজস্ব যদি মতামত দিয়ে থাকি, তাহলে আমি বলতে পারি যে এই কৃষক বন্ধু প্রকল্প কিংবা ক্ষেতমজুর, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প কিন্তু চালু থাকবে, কারণ সব কিছুই কিন্তু পরিবর্তন করা হয়েছে। আর যদি বন্ধ করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই অপশনটা এই পোর্টাল থেকে তুলে নেওয়া হতো। তো আশা করা যায় যে এই কৃষক বন্ধু প্রকল্প হয়তো চালু থাকতে পারে, কিন্তু চালু আবার নাও থাকতে পারে, কারণ রাজ্যের এই মুহূর্তে যে অবস্থা, রাজ্যের ওপর কিন্তু প্রচুর চাপ, ঠিক আছে, প্রচুর ঋণ, ঠিক আছে। সেই ঋণ হয়তো মুকুব করার জন্যই এই সমস্ত প্রকল্প কিন্তু বন্ধ করে দিতে পারে। যেহেতু পিএম কিষাণ যোজনায় এবারে অনেক সুযোগ সুবিধা এনে দিচ্ছেন, ঠিক আছে, অনেকের জন্য যে পিএম কিষাণ যোজনার নাম নথিভুক্ত করার কাজ চলছে, জনকল্যাণ শিবির চলছে, হয়তো কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কিন্তু অনেকটা হয়তো রাজ্যের যে অর্থ সেটা হয়তো বেঁচে যাবে। এটা একটা কিন্তু পরিকল্পনা হতে পারে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই একদম নিরাশা হবেন না, অবশ্যই 22 তারিখের জন্য অপেক্ষা করুন। 22 তারিখে মুখ্যমন্ত্রী একটা বিরাট ঘোষণা করবেন এবং 20 তারিখ তো আমাদের সেই রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, উনিও কিন্তু কৃষক বন্ধু এবং অন্যান্য যত সমস্ত প্রকল্প নিয়ে কিন্তু অনেক অনেক মূল্যবান বক্তব্য দিতে থাকবেন। অবশ্যই আগামীকাল কিন্তু আপনারা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন এবং 22 তারিখে আপনারা কিন্তু নতুন ভিডিও পেয়ে যাবেন যে কৃষক বন্ধু বন্ধ নাকি চালু। একদম 22 তারিখে আপনাদের আমি একদম জানিয়ে দেবো যে কৃষক বন্ধু সত্যি কি বন্ধ হয়ে গেল নাকি কৃষক বন্ধু চালু থাকছে। 22 তারিখে আপনি জানতে পারবেন। আর এই মুহূর্তে যদি আপনারা কৃষক বন্ধু অপশানে ক্লিক করেন, কৃষক বন্ধুর টাকা চেক করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আগের মতোই অপশানে ক্লিক করে কিন্তু সব কিছু কাজ করতে পারবেন। আগে যেরকম আপনাদের দেখাতো যে কৃষক বন্ধু বা যে কোনো রকম আইডি দিয়ে আপনারা এইরকম অফিসিয়াল পোর্টালে চলে আসতেন এবং একটু নিচে আসলে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে অপশন থাকতো, এখানে সিলেক্ট করতেন অপশন, যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এই মুহূর্তেও আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনাদের যদি স্ট্যাটাস সব কিছু ঠিক থাকে। এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, তারপর এখানে টিক মেরে দেবেন, ঠিক আছে। আই এম নট রোবট অপশানে টিক মেরে দিলে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা চেক করতে আগেও পারতেন, এখনও কিন্তু পারবেন, ঠিক আছে, যেহেতু এই মুহূর্তে এখনও বন্ধ হয়নি, ঠিক আছে। এবং এখান থেকে ব্যাক করে চলে আসলে যদি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য দেখতে যান, অর্থাৎ যাদের কোনো রকম জমি নেই,
একইভাবে কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে আসলেও কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই এই পোর্টালে এসেই আগের মতো কিন্তু একইভাবে কিন্তু চেক করতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা একই রকমভাবে কিন্তু আপনাদের সেই আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার কিংবা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন পিএম কিষাণ যোজনার টাকা পাওয়ার জন্য কিন্তু ইকেওয়াইসি একদম আপডেট করে নিন। ইকেওয়াইসি ছাড়া কিন্তু আপনাদের কারো টাকা ঢুকবে না। যারা যারা হচ্ছে আগে টাকা পেতেন, যাদের নাম কিন্তু নথিভুক্ত করা আছে সেই পিএম কিষাণ যোজনায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। না হলে কিন্তু আপনাদের পিএম কিষাণ যোজনা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অতএব আপনারা কিন্তু আজকেই আপডেটটা করে নিন, ইকেওয়াইসি সম্পন্ন করে নিন। না হলে কিন্তু যেহেতু আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সেই পশ্চিমবঙ্গের সেই হুগলির তারকেশ্বরে এসে ঘোষণা করবেন এবং সেখান থেকে কিন্তু সাথে কিন্তু টাকা ছাড়বেন এবং সমস্ত কিন্তু পিএম কিষাণ যোজনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, যাদের মানে ইকেওয়াইসি সম্পন্ন করা থাকবে। আর যাদের ইকেওয়াইসি করা থাকবে না তারা কিন্তু টাকা পাবে না। এটা কিন্তু পরিষ্কার করে অফিসিয়াল ওয়েবসাইটে একদম আপডেট দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গায়। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। ঠিক আছে, যেন আপডেটটি খবরটি জানতে পারে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।